হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে চাকু দিয়ে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেফতার জামাই। পুলিশি জেরাতে খুনের কথা স্বীকার অভিযুক্তর। খুনের প্রকৃত কারণ কি, আরও কেউ জড়িত রয়েছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টায় পুলিশ। অন্যদিকে জসিমউদ্দিনের স্ত্রী শাহানা এখনো মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমউদ্দিন এবং তার স্ত্রী শাহেনা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। মৃত্যু হয় জসিমউদ্দিনের। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক। চাঁচলের সিহিপুর থেকে গ্রেফতার হয় মোজাম্মেল। পরিবার সূত্রে জানা গেছে, জসিমউদ্দিনের 3টি বিয়ে ছিল। প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল। বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল। তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝা গুনি করে তার শরীর খারাপ করেছে। এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে। দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল। তারপর এই ঘটনা। যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে আরো রহস্য, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সন্ধ্যায় ওকে ধরেছিলাম, সন্ধ্যায় আমরা ওকে ধরেছিলাম। ওই খুন করতে পারে কেন? আমার নন্দাকে প্রত্যেকবারে বলে তোর মেরে ফেলবো তোদেরকে, আমার স্বামীকে, আমাকেও, আমার শ্বশুর বাবাকেও, আমার নন্দকে, আর ইয়াতে আছে ননদ, ওকেও মারতে চাচ্ছিল। ওই জন্য আমরা ওকে ধরেছি। তো ধরি বলছি কি কারণে মারতে চাইছিল এইভাবে? বলছে ওর ভাইরা বলছিল তো পাগল হয়ে গেছে, ঠিক করবো, আমরা ট্রিটমেন্ট করবো, ভালো হবে, ইয়ে হবে, তারপরে আমরা করবো। মানে সমস্যা ছিল বলছিল আমার শ্বশুরকে, এখানে শ্বশুর বাবাকে জাদুঘর করে বলছিল তো, তোর বাবা জাদুঘর আমাকে ওষুধ খেলাই দিয়েছে, গোতর আমার শিরশির করছে, যেমনি ভাবে শিরশির করছে অমনি ভাবে তোর বাপকে মারবো। আচ্ছা, আগে থেকে কি হুমকি দিচ্ছিল এইভাবে? হ্যাঁ, আমার যতদিন আমার ইটা ছোটটা বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওর বলে জ্বালা আমার ননদ বলেছে আমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, না গোল থাকবে। পুলিশ এসেছিল আগে কি মানে আমি বোনের কাছ থেকে শুনেছিলাম, জানলাম ফুসলাপানে, মানে ওর কাছ থেকে আমি কথাবার্তা নিয়েছিলাম। মানে এর আগেও কিনা আমার বোনের সঙ্গে অনেক রকমের মানে ঘটনা হয়েছে। একবার আমার বোনকে গলা চিপে মারতে গেছিলো, তো গ্রামের লোকজন মিলে গেছিলাম, আবার ওখানে বিচার সালিশ করেছিলাম, সব কিছু করেছিলাম, মীমাংসা করে কিছু জমি জায়গা করেছিলাম আমার বোনের নামে। হ্যাঁ, করার পথে মোটামুটি 1 বছর পর তারপরে এই ঘটনাটা ধরতে এই কদিন হলে তো করেছে, জানলা তো করেছে কিনা। তো আমার বোনের কাছ থেকে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাবা তো মারা গেছে, তো কে মারতে পারে? ওকে আমি ফুসলাপানে জিজ্ঞাসা করলাম, তো ও বললো যে না, আমাকে তো সন্দেহ লাগছে তো ওরই মতো, তো দেখি বলে তো ভাগনাকে মানে জিজ্ঞাসা করে, মানে যখন এখানে মার্ডার হয়েছে না তখন আমার বোন এখানেই ছিল, জানলা। তো আমার বোন বাড়িতে ফোন করে, এখানেই ছিল, বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। মানে কার বাড়িতে ঘর ছিল তোমার বোন?